আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুজন জনপ্রিয় চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন মোস্তাফিজুর রহমান বাবু। ওনার চলচ্চিত্রে আগমন ঘটে মূলত 1978 সালের স্বপন শাহ পরিচালিত মেহেরবানু সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। এরপর তিনি পরবর্তী 6 বছর স্বপন শাহ সাহেবের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। স্বপন শাহ ভারতে চলে যাওয়ার পর তারপর থেকে 17 বছর তিনি গাজী মাজহারুল আনোয়ার সাহেবের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। একক পরিচালক হিসেবে চলচ্চিত্র অভিষেক হয় 1996 সালে চিরঋণী সিনেমার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন মান্না, শাবনূর এবং অমিত হাসান। 97তে মুক্তি পায় জীবন মানের যুদ্ধ। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, পপি, ফারুক এবং ববিতা। 98তে মুক্তি পায় এই মন তোমাকে দিলাম। এটাতে অভিনয় করেছিলেন শাকিল খান, পপি, ববিতা, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 99তে মুক্তি পায় স্পর্ধা। এটাতে অভিনয় করেছিলেন নীলাজ কাঞ্চন, মুনমুন, আমিন খান সহ আরো অনেকে। 2000 সালে মুক্তি পায় হিংস্র থাবা। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, একা, আলেকজান্ডার বোস সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা জানের জান। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, মুনমুন, ডিপজল, নায়করাজ আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা লেডি রংবাজ। এটাতে ছিলেন মুনমুন, আমিন খান, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ভয়াবহ। এটাতে ছিলেন আমিন খান, ডিপজল, মুনমুন সহ আরো অনেকে। 2001-এ মুক্তি পায় মন। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, শাকিল খান এবং ডিপজল। 2002-এ মুক্তি পায় অশান্ত আগুন। অভিনয় করেছিলেন মান্না, ডিপজল, ময়ূরী, নায়করাজ আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। 2002-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ভয়ঙ্কর পরিণাম। এটাতে ছিলেন শাকিব খান, পপি, আমিন খান, মুনমুন এবং ডিপজল। 2004-এ মুক্তি পায় জাতশত্রু। অভিনয় করেছিলেন শাকিব খান, পলি, আলেকজান্ডার বোস সহ আরো অনেকে। 2007-এ মুক্তি পায় বাংলার ডন। এটাতে ছিলেন আলেকজান্ডার বোস, সাহারা, শাহিন আলম সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা জীবনের চেয়ে দামি। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, নায়করাজ আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। 2008-এ মুক্তি পায় ভয়ঙ্কর হামলা। এটাতে ছিলেন আমিন খান, পলি, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2010-এ মুক্তি পায় তুমি ছাড়া বাঁচি না। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, সানাই, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা স্বামী আমার বেহেশত। এটাতে ছিলেন পপি এবং আমিন খান। 2014-তে মুক্তি পায় মায়ের মমতা। অভিনয় করেছিলেন সুচরিতা, নিপুণ আক্তার, ইমন সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা কখনো ভুলে যেও না। এটাতে ছিলেন ইমন, তানি এবং পুষ্পিতা পপি। 2019-এ মুক্তি পায় গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ। অভিনয় করেছিলেন কাজী মারুফ, রুবেল, অরিন এবং পুষ্পিতা পপি। 2023-এ মুক্তি পায় মন দিয়েছি তারে। এটাতে ছিলেন আসিফ ইমরোজ, অমৃতা খান, সুজাতা সহ আরো অনেকে। এটা হচ্ছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 21টি। তারপর হচ্ছেন একজন তরুণ ও গুণী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2005 সালে দুই নয়নের আলো সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন শাবনূর, ফেরদৌস, শাকিল খান এবং অতিথি চরিত্রে রিয়াজ। এই সিনেমার জন্য শাবনূর তার ক্যারিয়ারে সর্বপ্রথম এবং একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি অর্জন করেন। 2009-এ মুক্তি পায় তার পরিচালিত সিনেমা মন ছুঁয়েছে মন। এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর এবং জায়েদ খান। 2011-তে মুক্তি পায় মা আমার চোখের মণি। অভিনয় করেছিলেন শাবনূর, বাপ্পারাজ, সম্রাট, নায়করাজ আব্দুর রাজ্জাক, সুচরিতা, রুমানা সহ আরো অনেকে। 2013-তে মুক্তি পায় কিছু আশা কিছু ভালোবাসা। এটাতে ছিলেন শাবনূর, মৌসুমী, ফেরদৌস, হ্যাপি সহ আরো অনেকে। 2015-তে মুক্তি পায় চুপি চুপি প্রেম। এটাতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক, প্রিয়ন্তী পরি, আলিরাজ এবং মিশা সওদাগর। 2018-তে মুক্তি পায় জান্নাত। এটাতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, আলিরাজ, মিশা সওদাগর সহ আরো অনেকে। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2022-এ মুক্তি পায় আশীর্বাদ। এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন মাহিয়া মাহি এবং জিয়াউল রোশন। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা যাও পাখি বলো তারে। এটাতে ছিলেন মাহিয়া মাহি, আদর আজাদ এবং শিপন মিত্র। 2024-এ মুক্তি পায় ডার্ক ওয়ার্ল্ড। এটাতে অভিনয় করেছিলেন মুন্না খান, কৌশানী মুখার্জি, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2025-এ মুক্তি পায় স্বপ্নে দেখা রাজকন্যা। এটাতে অভিনয় করেছিলেন নিশাত নাওয়ার সালভা এবং আদর আজাদ। এটা হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 10টি। পরের ভিডিওতে আর কোন কোন পরিচালক বা অভিনেতাদের সিনেমার তালিকা দেখতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।